আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায় এমন একটা পথ, যেই পথ একজন মানুষ ছাড়া দ্বিতীয় মানুষ আর যাওয়া যাবে না। সামনে থেকে আসলে ওই মানুষের সাথে টক্করে লেগে যাবে, দুই সাইডে পানি। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়েছেন। প্রতিমধ্যে সামনে দিয়ে আসতেছে কুকুর, কুকুর সামনে দিয়ে আসতেছে, হয়তো কুকুরের সাইড দিতে হবে, না হয় আব্দুল কাদের জিলানীর সাইড দেওয়া লাগবে, দুজনে একজনের সাইড দিতেই হবে। এমন একটা রাস্তা যদি একজন সামনে দিয়ে আসে একেবারে টক্কর লেগে যাবে, সামনে পড়ে যাবে। কুকুরও আল্লাহ তাআলার সেইভাবেই তৈরি হয়ে আছে। কুকুরও সামনে দাঁড়াইছে, আব্দুল কাদের জিলানীও দাঁড়াইছে। এখন কুকুরও পানিতে নামে না, আব্দুল কাদের জিলানীও পানিতে নামে না। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। আব্দুল কাদের, তুমি দুনিয়ার মানুষকে মাসলা দাও, বুঝাও, আমার আজকে একটা প্রশ্নের জবাব তোমার দিতে হবে। এমন একটা প্রশ্ন তোমাকে আমি করব, আমার এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি পানিতে নেমে যাব আর তোমার জন্য রাস্তা আমি ছেড়ে দেব। আর যদি জবাবটা না দিতে পারো তোমার পানিতে নামতে হবে আর আমার জন্য রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। জীবনে তো অনেক প্রশ্ন জবাবই দিছি, কুকুরের প্রশ্ন তো জবাব দিই নাই। কি ব্যাপার বলো তুমি, তোমার কি প্রশ্ন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলেন, তোমার প্রশ্নটা তাড়াতাড়ি বলো। বেকায়দায় পড়ে গেলাম। কুকুর ডাক দিয়া বলে, আজকে আমার প্রশ্ন হলো, এই জামানার ভিতরে আপনি সবচাইতে বড় পীর, আপনি সবাই আপনাকে সম্মান করে দাম দেয়, আমি আজকে আপনাকে দাম দেব শর্ত সাপেক্ষে। আজকে বলতে হবে আপনি ভালো না আমি ভালো। এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি পানিতে নেমে যাব, আপনাকে রাস্তা ক্লিয়ার করে দেব। বেকায়দায় পড়ে গেলে কিভাবে বলি? এখন যদি বলি, ও কুকুর, তুমি আমার চাইতে বড় খারাপ, আমি তোমার চাইতে ভালো, তাহলে অহংকার এসে যায়। অহংকারের চাদর হলো মায়ার আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ বলে অহংকার করব আমি, আমার চাইতে অহংকারী কেউ নাই। আসমান আমি বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। একটা মানুষের সহযোগিতা নেই নাই, একটা ফেরেশতার সহযোগিতা আমি নেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ব্রেনের মাধ্যমে সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আমার সাথে কাজ করেছে, আমার অর্ডারকৃত কাজ করেছে ফেরেশতারা, কিন্তু সব ব্রেন দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যায় না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত বড় হারাম। ও মুমিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে পারতেছে না যে আমি তোমার চাইতে ভালো, আবার খারাপও বলা যায় না যে আমি তোমার চাইতে বড় খারাপ, কারণ কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ করে বানাইলাম। বনি আদমের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই, একমাত্র শ্রেষ্ঠ মাখলুকাত হলো বনি আদম, মানুষ। ও মুমিন ভাইরা আমার, আমার বান্দার এখনো হায়াত আছে, রিজিক আছে।
আমার বান্দা আমার জন্য 14 বেলা খানা খায় না, আল্লাহ পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা যেই বান্দাকে যত কঠিন পরীক্ষা নেয়, সেই বান্দা তত কঠিন পরীক্ষায় বান্দা যদি পাশ করে তত বড় পুরস্কার আল্লাহ দিয়া দেয়। আল্লাহ বলে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার দুনিয়ায় তাড়াতাড়ি যাও, তাকায় দেখো আমার একজন মহাব্বতের বান্দা 14 বেলা খানা খায় না। মিকাইলকে খবর দাও, আসমানে তাড়াতাড়ি যাতে মেঘ ধরায়, বৃষ্টি হয়ে যায়, যাতে একেবারে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। জঙ্গল ভরপুর হয়ে গেছে, সাহাবীর হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। এ মুমিন, মাজা পর্যন্ত পানি হয়ে গেল সাহাবী, এরপরে বুক পর্যন্ত, গলা পর্যন্ত পানি হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী এত পানি হওয়ার পরেও পানি পান করে না। আল্লাহ তাআলা খাওয়াইবে। ও মুমিন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখন খাওয়াইবে? আল্লাহর সিস্টেম তো এরকম না। কোন বান্দাকে তো নিজ হাতে খানা খাওয়ায় না, আল্লাহ খানার ব্যবস্থা করে দেয়। বান্দার হাত আছে, হাত দা তুলে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীর যখন মুখ পর্যন্ত পানি চলে গেছে, মুখটা বন্ধ করে নাক দিয়া নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস নেয়, এরপরে নাক পর্যন্ত পানি ওঠার উপক্রম হয়ে গেল। সাহাবী চিন্তা করে, এখনো যদি আমি পানি না খাই, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে মারা যাব। সাহাবী পানি পান করলেন। পানি পান করার আগে গায়েবী আওয়াজ, ও পেয়ারা বান্দা, তাড়াতাড়ি খাও, খাও, আমার নিয়ামত পানি পান করো, তোমার কলিজা শুকায় গেছে, তাড়াতাড়ি পানি পান করে নাও, আমার কুদরতি পানি তোমাকে দিয়া দিলাম, রহমতের পানি। সুবহানাল্লাহ। বান্দা তারপরে পানি পান করে, এরপরে পানি পান করিয়া বান্দা তৃষ্ণা মিটে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বান্দা পানি পান করেছে 14 বেলার পানি, 14 বেলা অনাহারে ছিল, এরপরে পানি খায় তার হবে না। যাও যাও, জান্নাত থেকে একটা সুন্দর খানসা বোঝাই করে জান্নাতীর সুষম খাবার আমার বান্দার কাছে পৌঁছায় দাও। আল্লাহর অর্ডার, জিবরাইল আমির হাজির, একটা সুন্দর খানসা বোঝাই করে পান আল্লাহ তাআলার নিয়ামতের সেই খাজানা জান্নাতি খাবার আনিয়া যখন বাসায় দিয়েছে, আল্লাহর সেই বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী সেই সুন্দর সুষম খাবার দেখিয়া আল্লাহর বান্দা খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। গায়েবী আওয়াজ এসে গেছে, ও আমার বান্দা, তুমি যদি এখন ধৈর্যটা একটু ধরতা গো, আমি তোমাকে কুদরতি হাত দ্বারা খানা খাওয়াইতাম। তোমার তাড়াহুড়ার কারণে তুমি নিজ হাত দ্বারা খানা তুমি খেয়ে ফেলেছ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাত দ্বারা খানা খাওয়াইলেন। বিশ্বাস যদি রাখা হয় তাহলে আল্লাহ তাআলা এমনই ফয়সালা করে। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তি খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবদে, আহমদ বুজাহালো হামে সাবদে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য যে কেমন রহমত,
কেমন মায়ার নবী আমার আল্লাহর পয়গম্বর যেই বয়ান দিয়েছেন সাহাবায়ে কেরামের ভিতরে তাসির পড়ে গেছে। কিন্তু আমরা ওলামায়ে কেরামের বয়ান শুনতেছি, এরপরেও আমাদের ভিতরে কোনো তাসির নাই। কেন তাসির নাই জানেননি? বলে একমাত্র কারণ এখন বক্তাদের কাতারে আমরা পড়ে গেছি। হক কথা না বললেও তো হয় না। যেই বক্তা বয়ান দেয় সেই বক্তার নিজের আমল নাই, শ্রোতার কিভাবে আমল হইতে পারে? বক্তা এও বান্দা ইখলাস নিয়ে কথা বললে কি হবে? ইখলাসের ভিতরে ঘাটতি। কথা বলেন ঠিক কিনা মুমিন ভাইরা? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, আল্লাহর বান্দা রওনা দিয়েছে সবচাইতে বেশি কাছের সাহাবী পয়গম্বরের। আল্লাহর পয়গম্বরের সাহাবী রওনা দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বুজুর্গ সাহাবী, অল্প বয়সে অত্যাধিক বুজুর্গতা অর্জন করেছিলেন নবীর কাছে থাকিয়া। সবচাইতে মসজিদের নববীর সবচাইতে আগের কাতারে বসতেন এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী রাস্তা দিয়ে যাইতেছেন। আগের যুগের মানুষের এত ভিআইপি গোসলখানা ছিল না, এত সুন্দর পরিবেশ পরিপাটি ছিল না। অভাবের কারণে আল্লাহর একজন বান্দি গোসল করতেছিল, পর্দা টানাইয়া গোসল করে। এমন সময় আল্লাহর এক বান্দা, আল্লাহর নবীর সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়। তাকা দেখতেছে, হঠাৎ নজর পড়ে গেছে। নজর দেয় নাই, নজর পড়ে গেছে। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা এমন বাতাস দিয়া দিছে, মহিলা যেই পর্দাটা টানাইয়া গোসল করতেছিল ওই পর্দা হঠাৎ করে একটু সরে যায়। সরে যাওয়ার কারণে সাহাবীর নজর ওই মেয়ের দিকে পড়ে যায়। নজর দেয় নাই, পড়ে গেছে। নজর দেওয়া আর পড়া এক নাকি? কথা বলেন এক। নজর পড়ে গেছে, ফিরাইছে। নজর পড়ার কারণে গুনাহ হয় না, নজর দেওয়ার কারণে গুনাহ হয়। একবার তাকাইছে তো তাকাইছে, আবার শয়তান দ্বিতীয়বার তাকানোর কথা বলে। একবার দেখছেন একটা মেয়ে যাইতেছে, আর দেখেন না, আল্লাহ মাফ করবে। আবার মনে চাবে না জানি কেমন, উষা কেমন, ফর্সা কেমন, কেমন হবে। দ্বিতীয়বার শয়তান ক্রমন্তনা দেখাইয়া দিয়া আবার দেখা, গুনাহ হয়ে গেল। সাহাবী একবার নজর করেছে, নজর পড়ে গেছে। এমন ভাবে নজর পড়ে গেছে ওই মেয়েটার চোখের সাথে চোখ মিলে গেছে। সাথে সাথে মাথাটা নিচু করেছে, কিন্তু একেবারে নগ্ন অবস্থায় নয়, মহিলার কাপড় চোপড় ছিল। মুসলমান ভাইরা আমার, এই সাহাবী এই যে মাথা নিচু করলো, লজ্জায় মাথা নিচু করলো, আর মাথা উপরের দিকে চায় না। আমি একজন নবীর সাহাবী, আমি নবীর কাছে সব সময় থাকি, নবী আমাকে আদর করেন, সালাবা বলে ডাক দেয়। আর আমি এমন কি করলাম গো, লজ্জায় আমার মাথা নুয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার, ও যুবক, কতবার আমি আপনি তাকাইলাম, একবার অনুতপ্ত হইলাম, আরো বারবার তাকাই। এজন্য দেখা যায় আমরা আমল করি, বয়ান শুনি, কিন্তু আমল করতে পারি, নামাজ পড়তে পারি, নামাজ পড়ি ঠিক, নামাজে কোনো মজা নাই। বয়ান শুনি ঠিক, বয়ানে কোনো মজা পাই না। কারণ কি? গুনাহ ভরে গেছে, অন্তর ময়লা হয়ে গেছে। আচ্ছা, ময়লা জায়গায় কি অন্ধকারে কি আলো যায়? আলো যখন যায় অন্ধকার থাকে, দুইটা পৃথক জিনিস। গুনাহ করতে করতে অন্তর ময়লা হয়ে গেছে, এজন্য আর এই আলো জিনিসটা যায় না।
ও মুমিন ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, সাহাবীর নজর পড়েছে তো আর তাকায় না, অনুতপ্ত হয়ে গেল। কি ব্যাপার, আমি আর নবীর দরবারে যাব না, এই মুখ আমি কেমন করে দেখাবো? আল্লাহর পয়গম্বরের কাছে তো জিবরাইল বলে দিতে পারে। আল্লাহর পয়গম্বর এখানে দেখে নাই, যদিও চোখেও দেখে নাই, একমাত্র দেখেছেন কে, তার নাম বলেন। কে দেখছেন? একটু জোরে কম, কে দেখেছেন? আল্লাহ আল্লাহ, কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ তু মেরা সাতার হয়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হয়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সাহাবী অনুতপ্ত হইতে হইতে কোথায় যাবে, কি করবে, চিন্তায় বিভোর হয়ে গেল। আর নবীর দরবারে যাওয়া যাবে না, এই চেহারা নিয়ে আমি নবীর দরবারে যাইতে পারব না। চলে যায়, জঙ্গলে চলে গেল। একদিন, 2 দিন চলে যায়, 15 দিন হয়ে গেল। সাহাবী ওই জায়গা থেকে আর ফেরে না, নবীর দরবারে যায় না। নবী খুঁজতেছে, আমার সাহাবাকে আর দেখা যায় না। 1 মাস হয়ে গেল। ওমরকে জিজ্ঞাসা করে, আমার সাহাবা, সেই সাহাবী কোথায় গেল? 1 মাস যাবৎ খবর পাই না, কারণ সামনের কাতারের মুসল্লি, যদি মুসল্লিটা হারায়া যায়, মানুষের নজরে পড়ে যে আল্লাহর বান্দা সামনের কাতারে বসেছে, কিন্তু হঠাৎ করে আর দেখা যায় না। সাহাবীর খবর আল্লাহর পয়গম্বর লাগা দিলেন, ওমর যাও তাড়াতাড়ি আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। এদিকে সাহাবা সকালবেলা আসে, আবার খানা পিনা করে আবার জঙ্গলে যায়, শুধু কান্না আর কান্না। গুনাহ করেছে কতটুক, একবার শুধু মেয়ের প্রতি নজর পড়েছে, নজর দেয় নাই, নজর পড়েছে, এর জন্য মাসকে মাস কান্না চলতেছে। সুবহানাল্লাহ। এ পরিমাণ কান্নার ঢেউ আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায় রে মুমিন। এমন কান্না 40 দিন পর্যন্ত সাহাবী শুধু কান্না করে। ওমর খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে চলে গেল। মুসলমান ভাই আমার, যুবক, ও পর্দার আড়ালের মাগো, আহারে আল্লাহর পয়গম্বরের সাহাবী কেমন আদর্শ, একটু মেহেরবানি করে ফাঁকা জায়গা পূরণ করে ভাই, মহাব্বত নিয়ে একটু আগা বসি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, আল্লাহর বান্দা খুঁজতেছে, জিজ্ঞাসা করে, ও ভাই, অমুক ব্যক্তিটাকে এইখানে দেখেছে নাকি? বলে, না, অমুক নামে কেউ চিনি না। এক আল্লাহর বান্দা পরিচয় দিল। এই রাস্তা দিয়ে সকাল 10টার সময় আল্লাহর বান্দা একটা যায়, আবার ওই জায়গা দিয়ে আসে। হযরত ওমর রাস্তায় বসে আছেন। 10টার সময় তো ওই সাহাবাই যাবে। আরে দেখা হয়ে গেল। সাহাবা, তোমার খবর নাই কেন? সাহাবা, নবী তোমার জন্য বড় পাগল, নবী তোমাকে খোঁজার জন্য পাঠাইছেন। আর সাহাবা ওমরকে দেখিয়া কান্না,
বলে ভাই ওমর আমি কিভাবে যাব, আমি যাব না, আমি এই চেহারা নবীকে দেখাবো। সাহাবী যখন বলতেছেন কি সমস্যা হয়েছে খুলে বলো, বলে বলার দরকার নাই, আমি নবীর দরবারে আর যাব না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলে তোমাকে আমি নিয়েই ছাড়বো, আমি তোমাকে নিয়েই যাব, এর ভিতরে তুমি নিশ্চিত থাকো তোমাকে আমি ছেড়ে যাব না, কারণ আল্লাহর নবী আমাকে পাঠাইছে। আল্লাহর পয়গম্বর সাহাবী শুধু চোখের পানি কান্না, আহারে কান্নার কারণে এই জায়গা দিয়ে দাগ পড়ে গেছে। আজ আমার কোনো কান্না নাই, আমার আপনার কান্না নাই। কত গুনাহ করতেছি নেপের ভিতরে, রাস্তা দিয়ে যাইতেছি কত গুনাহ করি রে মুমিন ভাই, কান্না নাই, কান্না নাই। কবরে আযাবের ভয় নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে এবং কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলে চলো যাই, যত কান্না আছে নবীর কাছে যায় কান্না করবা, আমাকে তোমাকে নিতেই হবে। নিয়ে রওনা হয়ে গেছে নবীর দরবারে হাজির। নবী সালাবাকে জড়ায় ধরলেন, বুকে নিলেন। ও সালাবা, কোথায় গিয়েছিল সালাবা তুমি? তোমার খবর নাই, খবর নাই। তোমাকে 40 দিন পর্যন্ত আমি পাই না, কোথায় ছিল সালাবা? সালাবা বলে পয়গম্বর আমি 40 দিন পর্যন্ত পাহাড়ে ছিলাম, আমি এই চেহারা আপনাকে আমি দেখাইতে চাই না। সালাবা যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলে কি হয়েছে তোমার? ঘটনা খুলে বললেন আমার নজর পড়েছিল এক মেয়ের দিকে, এই দেখে আমি এত মায়ায় পড়েছি, আল্লাহর প্রেমে বড় মায়ায় পড়ে গেছি যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা ভয়। আমি কান্না করতে করতে এ পর্যন্ত আমি আপনার দরবারে আসার মতো সাহস আমার নাই। ও পয়গম্বর, আহারে আল্লাহর পয়গম্বর বলে সাহাবা তোমার টেনশন নাই, আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালাবা, ও সালাবা তুমি আমার উরুর উপরে মাথা রাখো, তোমার কোনো টেনশন নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে পাইয়া বড় খুশি হয়ে গেছে। আর বলতেছে হুজুর আমার পিঠের ভিতরে কেমন জানি একটা পিপিলিকার মতো হাঁটাহাঁটি করতেছে। সালাবার কথা শুনিয়া পয়গম্বর বলে ও আমার প্রিয় সাহাবী, তোমার মরণের সময় এসে গেছে, তাড়াতাড়ি পড়ে নাও কালেমা শাহাদত, দ্রুত তুমি পড়ে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও সালাবা তোমার মরণের সময় এসে গেছে, আজরাইল হাজির, মালাকুল মউত হাজির। সালাবা দ্রুত কালেমা শাহাদত পড়ে নেয়। হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, মরণটা এমন ভাবে হয়ে গেল, কালেমা পড়তে পড়তে মরণ হয়ে গেল। সাহাবীকে বলা হলো ও আমার সাহাবায়ে কেরাম, আমার এই সালাবাকে তাড়াতাড়ি সুন্দরভাবে তোমরা কাফন পরাও, চলো যাই এই সাহাবীকে আমি নিজ হাতে আমি একে মাটি। আল্লাহর প্রত্যেকটা পয়গম্বরের সাহাবী তাদের পা পুরা জমিনে লাগাইয়া যায়,
কিন্তু দেখা যায় আল্লাহর পয়গম্বর একটা আঙ্গুলের উপরে হাঁটিয়া হাঁটিয়া যায়। সাহাবী ওমর জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আমরা সবাই সমতল ভূমিতে, আমরা সম্পূর্ণ পাও জমিনে লাগাইয়া লাগাইয়া যাই, আর আপনি কেন একটা আঙ্গুলের উপরে ভর করে করে যান? ওমর এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ডাক দেয়, ওমর তুমি দেখো না, জানো না, আমি দেখি এবং জানি আল্লাহ তাআলা এই সালাবার প্রতি এত খুশি হয়েছে, 40 দিন কান্নার কারণে এত খুশি হয়েছে, এই আসমান থেকে সব ফেরেশতা পাঠায় দিয়েছেন। ফেরেশতার কারণে আমি পা ফালানোর মতো কোনো জায়গা পাই না, সব জায়গায় ফেরেশতা দিয়া ভরপুর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই হলো সাহাবায়ে কেরামের মরণ, যেই মরণে ফেরেশতা আয়েশা হাজির হয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, দয়ার মালিক, দুনিয়ায় তো বোঝা যায় না কে জান্নাতি আর কে জাহান্নামী। আইসেন, দুনিয়ায় বোঝার কোনো সুযোগ নাই, আমাকে একটু দেখাইয়া দাও কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বললেন, তুমি সকালবেলা তুমি অমুক রাস্তার মোড়ে দাঁড়াও, ওই সকালবেলা যেই আল্লাহর বান্দাটা হাজির হবে সেই বান্দাই হবে জাহান্নামী বান্দা। সকালবেলায় রাস্তা দিয়ে আসবে, ওই মোড়ে দাঁড়ায় থাকবে, ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহর পয়গম্বর দাঁড়াইলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কত সুন্দর করে বানাইছেন, কত মাখলুকাত আল্লাহ বানাইছেন, মানুষের চাইতে সুন্দর আর কিছু আছে? এটা জোরে কোন আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি মানুষকে এমন সুন্দর করে বানাইলাম, এমন সুন্দর করে আমি বানাইলাম, দুনিয়ার কোনো মানুষকে আমি, দুনিয়ার কোনো মাখলুকাতকে আমি এমন সুন্দর করে বানাই নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায় এমন একটা পথ, যেই পথ একজন মানুষ ছাড়া দ্বিতীয় মানুষ আর যাওয়া যাবে না। সামনে থেকে আসলে ওই মানুষের সাথে টক্করে লেগে যাবে, দুই সাইডে পানি। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়েছেন, প্রতিমধ্যে সামনে দিয়ে আসতেছে কুকুর। কুকুর সামনে দিয়ে আসতেছে, হয়তো কুকুরের সাইড দিতে হবে, না হয় আব্দুল কাদের জিলানীর সাইড দেওয়া লাগবে, দুইজনে একজনের সাইড দিতেই হবে। এমন একটা রাস্তা, যদি একজন সামনে দিয়ে আসে একেবারে টক্কর লেগে যাবে, সামনে পড়ে যাবে। এই কুকুরও আল্লাহ তাআলার সেইভাবেই তৈরি হয়ে আছে। কুকুরও সামনে দাঁড়াইছে, আব্দুল কাদের জিলানীও দাঁড়াইছে। এখন কুকুরও পানির নামে না, আব্দুল কাদের জিলানীও পানির নামে না। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। হ্যাঁ আব্দুল কাদের, তুমি দুনিয়ার মানুষকে মাসলা দাও, বুঝাও, আমার আজকে একটা প্রশ্নের জবাব তোমার দিতে হবে। এমন একটা প্রশ্ন তোমাকে আমি করব, আমার এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি পানিতে নেমে যাব, আর তোমার জন্য রাস্তা আমি ছেড়ে দেব। আর যদি জবাবটা না দিতে পারো, তোমার পানিতে নামতে হবে আর আমার জন্য রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। জীবনে তো অনেক প্রশ্ন জবাবই দিছি, কুকুরের প্রশ্ন তো জবাব দিই নাই। কি ব্যাপার বলো তুমি, তোমার কি প্রশ্ন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী
জিজ্ঞাসা করলেন তোমার প্রশ্নটা তাড়াতাড়ি বলো। বেকায়দায় পড়ে গেলাম। কুকুর ডাক দিয়া বলে, আজকে আমার প্রশ্ন হলো, এই জামানার ভিতরে আপনি সবচাইতে বড় পীর, আপনি সবাই আপনাকে সম্মান করে দাম দেয়, আমি আজকে আপনাকে দাম দেব শর্ত সাপেক্ষে। আজকে বলতে হবে আপনি ভালো না আমি ভালো। এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি পানিতে নেমে যাব, আপনাকে রাস্তা ক্লিয়ার করে দেব। বেকায়দায় পড়ে গেলে কিভাবে বলি? এখন যদি বলি ও কুকুর তুমি আমার চাইতে বড় খারাপ, আমি তোমার চাইতে ভালো, তাহলে অহংকার এসে যায়। অহংকারের চাদর হলো মায়ার আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ বলে অহংকার করব আমি, আমার চাইতে অহংকারী কেউ নাই। আসমান আমি বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। একটা মানুষের সহযোগিতা নেই নাই, একটা ফেরেশতার সহযোগিতা আমি নেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ব্রেনের মাধ্যমে সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আমার সাথে কাজ করেছে, আমার অর্ডারকৃত কাজ করেছে ফেরেশতারা, কিন্তু সব ব্রেন দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যায় না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত বড় হারাম। ও মুমিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে পারতেছে না যে আমি তোমার চাইতে ভালো, আবার খারাপও বলা যায় না যে আমি তোমার চাইতে বড় খারাপ, কারণ কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ করে বানাইলাম। বনি আদমের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই, একমাত্র শ্রেষ্ঠ মাখলুকাত হলো বনি আদম মানুষ। বলি কি এখন? কোনটাই তো বলা যায় না। কুকুর এদিকে তাড়াহুড়া বলে তাড়াতাড়ি জবাব দাও, আমার সময় নাই, আমার ওদিকে অনেক কাজ আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি জরজর করে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দেয় আব্দুল কাদের কোনো ভয় নাই, টেনশন নাই। কুকুরের প্রশ্নতে তুমি এত ঘাবড়ায় যাও না, জবাব দিয়া দাও। কুকুর, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার হাতে যদি হানকাপ পড়ে যায়, যদি গুনাহের কারণে জাহান্নাম অবধারিত হয়ে যায়, কুকুর তুই জেনে রাখ, তুই আমার চাইতে বড় ভালো, কারণ তোর কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কোনো আযাব নাই। আমার আযাব আছে, আমার কষ্ট আছে, আমার জাহান্নামে জ্বলতে হবে, পড়তে হবে। অতএব তুই আমার চাইতে অনেক ভালো। আর ও কুকুর তুমি জেনে রাখো, আর আমি মরার পর, মারা যাওয়ার পরে যদি আমার হাতে যদি হ্যান্ডকাপ না পড়ে, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আল্লাহ যদি আমার কবরটাকে হুফরাতুম মিনান নার, হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহ যদি জাহান্নাম বানায়া না দেয়, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাত যদি বানায়া দেয়, ও কুকুর তুই জেনে রাখ, তুই আমার চাইতে 1000 গুণ খারাপ, কারণ আমি জান্নাতে নাজ নিয়ামত পাবো, তোর কোনো জান্নাত নাই। সুবহানাল্লাহ বলে। কুকুরে জবাব পাইয়া মারহাবা মারহাবা বলে পানিতে নেমে যায়, আর বলে আমি সঠিক অ্যান্সার পাইলাম, সঠিক উত্তর পাইলাম। জান জান
আব্দুল কাদের জিলানী তাড়াতাড়ি চলে যান, আপনার জন্য আমি রাস্তা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা গো, ঈমান কিন্তু অত সোজা জিনিস না। এমনি হাদিস বলা হয় নাই ঈমান খাঁটি করে অল্প আমল করলেই বান্দা জান্নাত। ঈমানটা খাঁটি হওয়া লাগে। নামাজ পড়ি ঈমান খাঁটি, রোজা রাখি ঈমান খাঁটি, হজ করি ঈমান খাঁটি, যাকাত দেই ঈমান খাঁটি, সব কাজে কি রাখা লাগবে? ঈমান খাঁটি রাখতে হবে। ঈমান যদি খাঁটি থাকে, ঠিকানা কোথায়? কথা বলেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে বলে না হৃদয় যার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে,